আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো ৩ দিন ধরে, মানে ৩ দিন তো না, ১ সপ্তাহ ধরে ৩টা জামা সেলাই করলাম। তো জামা কেটে রাখছিলাম একসাথে, কিন্তু সেলাই করলাম অনেক দিন ধরে। ৩ সপ্তাহ ধরে ৩টা জামা সেলাই করলাম। তো আগে তো এই ২টা সেলাই করে রাখছি। তো আজকে আপনাদের দেখাবো জামাগুলি সেলাই করলাম কেমনভাবে আমার নিজের হাতে। এখনও আয়রন করিনি। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো এখনও গলার হ্যামের কাজ হয় নাই, সেলাই কাজও হবে। তো এই দেখেন, এই তো সেলাই করেছি। আর এটা কিন্তু 4 কোনা গলা করে নিয়েছি, বুঝছেন? এটা হাতের কাজ হবে এখনো। আর এই দেখেন হাতাটা সেলাই করে এই যে লেজ লাগাই নিয়েছি। অনেক সুন্দর লাগছে না? আর এই তো জামাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আমার কাছে কিন্তু অনেক দিন ধরে নিয়ে আসে রাখা। দেখেন জামাটা সেলাই করলাম, করার পর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই তো সেলাই করার পরে এই তো জামার লুক। আর এই দেখেন জামার এই যে এখানেও লেজ লাগাইছি, নিচের ঝুলটা তো লেজ লাগাইছি অনেক সুন্দর করে। আরও 2টা সেলাই করেছি, সেটাও দেখায়। এই যে আর একটা গোলাপি কালার। আমি কিন্তু এই পিঙ্ক কালারটা খুব পছন্দ করি। এই দেখেন জামাগুলি কিনা অনেক দিন ধরে কাপড় কিনে রাখার পরেও দেখেন জামা সেলাই করতে কত দিন দেরি করলাম। কেমন লাগছে অবশ্যই জানান তো। আর এই তো নিজের হাতে সেলাই করে পরার মজাটা আলাদা, তাই না? এই দেখেন লেজ লাগাই নিচে জামার। মেয়েরা শুধু ঘরের কাজ জানলেও হবে না, হাতের কাজও জানতে হয়, জানেন? তাহলে নিজেদের কাজটা করলে না নিজেদের আনন্দও লাগে আর ভালোও লাগে যে নিজের হাতে তৈরি করে কাপড় পরা। এই দেখেন হাতের ডিজাইনটা করে নিয়েছি। পিঙ্ক কালারটা ক্যামেরায় কেমন বোঝাচ্ছে আমি জানি না। তো যাই হোক, এটা একবারে সিম্পল সেলাই করেছি, যেহেতু এটা ঘরে পরবো। আর এটা ওইভাবে তো বাইটারে পরা না। এটাও কিন্তু অনেক সুন্দর। আমার মেয়েরও আছে এই কালার, এই ডিজাইনটাই সেম। এই ডিজাইন মেয়েরটা একটু কমলা কালার বেশি। তো ঈদের দিন ইনশাল্লাহ মা মেয়ে দুইজনাই পরবো, আপনাদের সাথেও সেটা শেয়ার করবো। এই দেখেন একবারে সিম্পল সেলাই কোনো গর্জিয়াস কাজ নাই। হাতাও এই যে এরকম গোল গলাওয়ালা জামা। তো যাই হোক, নিজের হাতে জামা সেলাই করলাম আর আপনাদের সঙ্গে করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই। নিজের হাতে যদি এভাবে কাপড় সেলাই করে পরা যায়, এর মতো আনন্দ কিন্তু কোথাও পাবেন না। খুবই ভালো লাগবে। তা আমি এই জন্য নিজের কাজ নিজেই করি, কোথাও শিখতেও যাই না, কারোর কাছে প্রশিক্ষণও নিয়ে নেয় মানুষ। আর নিজের আইডিয়ায় আরও যতগুলি কাজ আছে সব নিজের আইডিয়াতেই করি। এই তো নিজের আইডিয়াতে এই কাজগুলি করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই। আর এরকম নিজের হাতে করে পরার মজাটাই আলাদা, তাই না? আমি নিজের হাতে সেলাই করে নিজেও পরি, মেয়েকেও পরাই। কিন্তু আপনাদের সঙ্গে আজকে সেলাইটা শেয়ার করে ফেললাম। আর তো সবসময় করা সম্ভব হয় না, জানেন? আমি সেলাই করতে বসলে যে একটু ভিডিও করব, এটা আমি পারি না। আমার সবচেয়ে থেকে বেস্ট লাগতেছে এই জামাটা। অনেক সুন্দর লাগছে না? কালোটাও সুন্দর লাগছে না? কালোটা অনেক সুন্দর জামাটা। যাই হোক, পরার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন তোর মতো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেডি হয়ে গেছি। এখন যাব বাইরে যাব, যেহেতু ওই যে বললাম ডায়াবেটিক্সের সমস্যা, হাঁটাহাঁটি করি যেন ওষুধ না খেতে হয়। ওষুধ খাওয়াটা সবচেয়ে থেকে বড় কষ্ট, জানেন? তো এখন রেডি হয়ে গেছি, হাঁটতে যাব। ছেলে কি যেন কিনতে গেছে সাইকেল নিয়ে। তারপরে আপনাদের ভাইয়ার ওষুধ ফুরিয়ে গেছে, ওষুধ আনতে হবে। তো সব মিলাই একটু বাইরে যে ওষুধ কেনার কাজ আছে, ওষুধটাও কেনা হবে, হাঁটাহাঁটিও হবে, তারপরে বাসায় চলে আসতে পারবো। তো এখন বাজে 5:30, এখন বের হচ্ছি। আর এখন যাই, চলুন বাইরে থেকে ওষুধ কিনে নিয়ে আসি আপনাদের ভাইয়ার, আর আমিও একটু হেঁটে আসি। নিজের শরীর ভালো রাখতে হলে হাঁটা চলা করতে হবে। কিন্তু আমি কেন জানি হাঁটা চলা বাইরে বের হওয়া খুবই কেন জানি ভয় পাচ্ছি। তারপরও কিছু করার নেই, বাইরে যেতে হবে। তো চলুন বাইরে থেকে ঘুরে আসি, আর যে নিজের যে কাজ আছে সেটাও সেরে আসি।
তো বাসা থেকে বের হয়ে অনেকখানি হাঁটলাম, আধা ঘন্টার উপরে হাঁটলাম। হাঁটতে হাঁটতে একবারে ক্লান্ত হয়ে গেছি। ভাবছি এদিক দিয়ে শর্টকাট রাস্তা আছে আর স্টেশনের মধ্যে দিয়ে যাই, আর দিনাজপুরের প্ল্যাটফর্মের ভিতর দিয়ে যাইতে কিন্তু ভালোই লাগছে। দেখুন কত সুন্দর না, দুই পাশে রেল লাইনের ধার, আর খুবই ভালো লাগতেছিল। আমি হাঁটতে হাঁটতে যেতে যেতে ভাবছি আসলাম আর একটু ভিডিও করব না। আর দেখুন আকাশটা এত সুন্দর লাগতেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। চারপাশে কিন্তু পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর লাগছে, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে না, দেখতে কিন্তু সব কিছু অনেক সুন্দর লাগছে। আর প্রকৃতিগুলি না নিজের আপন রূপে আছে, ভালোই লাগছে। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে হাঁটতে বের হয়েছিলাম নিজের শরীরটা ভালো রাখার জন্য। যাই হোক, এদিক দিয়ে হাঁটতে হাঁটতে বের হয়ে ওষুধ নিব, আপনাদের ভাইয়ার ওষুধ নিয়ে বাসায় যাব। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনকার মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ